আশা করছি সবাই ভালো আছো। আজকের একটু টেরাটোজেন্স নিয়ে আলোচনা করব। টেরাটোজেন্স মানে কি? টেরাটোজেন্স হচ্ছে এমন একটি জিনিস বা এমন একটা সাবস্টেন্স, সেটা হচ্ছে কি আমাদের যে নর্মাল যে ফিটাল ডেভেলপমেন্ট হচ্ছে। ফিটাস মানে কি? যে ইন্টা ইউটেরাইনে আমাদের হচ্ছে মা যে প্রেগনেন্ট, প্রেগনেন্ট মানে কি ইউটেরাসের মধ্যে যে বাচ্চাটা ডেভেলপ করছে, সেই নর্মাল ডেভেলপমেন্টটাকে সে বাধা দিচ্ছে। সোজা কথা, নর্মাল ডেভেলপমেন্টটাকে বাধা দিচ্ছে। দিলে কি হবে? তাহলে অ্যাবনর্মাল ফিটাস তৈরি হবে। অ্যাবনর্মাল ফিটাস মানে কি? সেটা হচ্ছে কোনো কনজেনিটাল ডিসাবিলিটিস হবে, মানে আমার জন্মগত কোনো ত্রুটি থাকবে। সেগুলো হচ্ছে টেরাটোজেন্স। তাহলে কথাটা হচ্ছে কথাটা হচ্ছে টেরাটোজেন্স। টেরাটোজেন্স, ঠিক আছে? এই টেরাটোজেন্স হচ্ছে অনেক রকমের, অনেক কিছু জিনিস হতে পারে। কি কি হতে পারে? ড্রাগস হতে পারে। হুম, ড্রাগস হতে পারে। তারপর হচ্ছে অ্যালকোহল হতে পারে। বিভিন্ন রেডিয়েশন এক্সপোজার হতে পারে। বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে। বিভিন্ন রকম সাবস্টেন্স টেরাটোজেন্স তৈরি করবে মোটামুটি। এবার আমাদের মেন জিনিস যেটা, আমাদের হচ্ছে ড্রাগস আর রেডিয়েশন এক্সপোজার নিয়ে বেসিক্যালি আমাদের আলোচনা করতে হবে। ড্রাগস এবং রেডিয়েশন এক্সপোজার। তাহলে যে ড্রাগস গুলো যে ড্রাগস গুলো হচ্ছে টেরাটোজেনিক, মানে আমাদের ফিটাস মানে বাচ্চা যেটা ইন্টারইউটেরাইন, মানে ফিটাস যেটা আছে, সেটা হচ্ছে যদি জন্মগত ত্রুটি হয়, যে ড্রাগগুলো জন্মগত ত্রুটি করছে, সেটা হচ্ছে টেরাটোজেন্স। তাহলে সেই ড্রাগগুলো আমাদেরকে ক্যাটাগরি এক্স ড্রাগস বলা হচ্ছে। ক্যাটাগরি এক্স ড্রাগ। দেখো, ক্যাটাগরি এক্স ড্রাগ আর স্কেডিউল এক্স ড্রাগ দুটো কিন্তু আলাদা। স্কেডিউল এক্স ড্রাগস হচ্ছে অ্যাডিকটিভ ড্রাগ, যেগুলো অ্যাডিকটিভ সাবস্টেন্স আছে, সেগুলো হচ্ছে স্কেডিউল এক্স। কিন্তু ক্যাটাগরি এক্স মানে হচ্ছে আমাদের যেগুলো টেরাটোজেনিক, যেগুলো হচ্ছে টেরাটোজেনিক। ক্যাটাগরি এক্স মানে হচ্ছে আমাদের যেগুলো টেরাটোজেনিক, ঠিক আছে? তাহলে টেরাটোজেনিক ড্রাগস হচ্ছে আমরা প্রেগনেন্সিতে দেবো না, কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে ড্রাগস কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি। কারণ আমরা যদি এই ড্রাগগুলো যদি প্রেগনেন্সিতে দিই, তাহলে আমাদের কি হবে? এই ড্রাগগুলো প্রেগনেন্সি দিলে আমাদের সোজা কথা ফিটাল অ্যানোমালিস হবে, বিভিন্ন রকম ফিটাল অ্যানোমালিস দেখা যাবে। ঠিক আছে? তাহলে আমরা কি কি দেখলাম যে টেরাটোজেন্স কি কি হতে পারে। টেরাটোজেন্স হচ্ছে টেরাটোজেন্স হচ্ছে কি কি হতে পারে? টেরাটোজেন্স একটা হচ্ছে, এক হচ্ছে ড্রাগস হতে পারে। ড্রাগস হতে পারে। দুই, রেডিয়েশন হতে পারে, যেটা আমাদের নিয়ে হচ্ছে রেডিয়েশন এক্সপোজার। তিন হচ্ছে রেডিয়েশন। আর তিন হচ্ছে আমাদের অ্যালকোহল। অ্যালকোহল অর রিফ্রেশিং সাবস্টেন্স, যেগুলো খেয়ে লোক নেশা নেশা করছে আর কি। রিফ্রেশিং সাবস্টেন্সেস, ঠিক আছে? এগুলো হচ্ছে টেরাটোজেন্স। তাহলে আমরা প্রথমে টেরাটোজেন্স যেগুলো ড্রাগ, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? অ্যালকোহল নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে রেডিয়েশন এক্সপোজার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে টেরাটোজেনিক ড্রাগস মানে হচ্ছে আমাদের ক্যাটাগরি টেরাটোজেনিক ড্রাগস মানে হচ্ছে আমাদের ক্যাটাগরি এক্স ড্রাগ। টেরাটোজেনিক ড্রাগস মানে আমাদের ক্যাটাগরি এক্স ড্রাগ। দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না। টেরাটোজেনিক ড্রাগ আর যেটা ক্যাটাগরি এক্স আর স্কেডিউল এক্স, সেটা কিন্তু দুটো আলাদা। দুটো গুলো এক জায়গায় করলে হবে না। তাহলে প্রথম হচ্ছে আমাদের যেটা আলোচনার বিষয়, দেখো একটা বাচ্চা হয়েছে, দেখো এখানে একটা বাচ্চা আছে, এটা কি কি পাচ্ছি আমরা? আমরা আগের ক্লিনিক্যাল ফিচার্স বাচ্চা কি কি পাবো, তারপর কি কি জন্য হয়েছে সেটা আলোচনা করবো। এই বাচ্চাটা দেখো, বলছে এপিক্যান্থাল ফোল্ডস আছে এই জায়গাটায়। এর না কানে, চোখের দাগে দেখো এটা কেন একটা ফোল্ড হয়ে আছে। হ্যাঁ, চাইনিজদের মতো, মঙ্গোলিয়ান মতো একটা দেখো। ঠিক আছে? মিড ফেসটা এই জায়গাটা দেখো চ্যাপ্টা হয়ে আছে। ঠিক আছে? আপার লিপটা হচ্ছে পাতলা থিন হয়ে আছে। এই যে ফিল্ট্রাম আমাদের যে এই জায়গাটায়, এখানে যে একটা ভাঁজ থাকে, সেই ভাঁজটা নেই। তাহলে ফিল্ট্রামটা নেই। ফিল্ট্রামটাতে পুরো সমান হয়ে আছে। এই যে ন্যাজাল ব্রিজটা হচ্ছে লো, এখানে চেপে গেছে নাকটা। তাহলে এই যে টোটাল যে ফিচার্স গুলো যদি একটা বাচ্চাতে আমরা পাই, যদি টোটাল এই ফিচার্স গুলো একটা বাচ্চাতে পাই, তাহলে আমরা ভাববো যে
মা হচ্ছে প্রেগনেন্সি অবস্থাতে কি খেয়েছিল? মা হচ্ছে প্রেগনেন্সি অবস্থাতে কিসের এক্সপোজার পেয়েছিল? সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল। ওকে, অ্যালকোহল পেয়েছিল। অ্যালকোহল অ্যালকোহলের এক্সপোজার পেয়েছিল। এবার এই যে টোটাল যে এত কিছু যে ফাইন্ডিংস গুলো পাওয়া যাচ্ছে, এগুলোকে আমরা এক কথায় বলছি, এগুলোকে আমরা এক কথায় বলছি, কি বলছি না, ফিটাল অ্যালকোহল সিনড্রোম। ফিটাল, সরি, ফিটাল, ফিটাল অ্যালকোহল সিনড্রোম। তাহলে ফিটাল অ্যালকোহল সিনড্রোম, ফিটাল অ্যালকোহল সিনড্রোম, ফিটাল অ্যালকোহল সিনড্রোম, ফিটাল অ্যালকোহল সিনড্রোম, ঠিক আছে, কি কি পাওয়া যাচ্ছে? ন্যাজাল যে ব্রিজটা আছে সেটা হচ্ছে লো হবে, ইন, তারপর হচ্ছে ফিলট্রামটা অ্যাবসেন্স হবে, দেখো, পুরো চ্যাপ্টা হয়ে গেছে। এপিক্যান্থাল ফোল্ডস, দেখো, ঠিক আছে। আর একটা বলতে ভুলে গেছি, শর্ট প্যালপিব্রাল ফিশার, দেখো এখানে ফিশারটা ছোট্ট হয়ে আছে। আর মিড ফেসটা হচ্ছে কি হচ্ছে, মিড ফেসটা হচ্ছে চ্যাপ্টা হচ্ছে। তাহলে এইগুলো যদি হয়, তাহলে আমরা কি হচ্ছে না, এটা হচ্ছে অ্যালকোহলের জন্য হয়েছে, তাহলে প্রেগনেন্সি অবস্থায় সে মা অ্যালকোহল খেয়েছে। তারপরে এসে, তারপরে তারপরে হচ্ছে চারটে অপশন আছে, দেখো। এক, ফ্ল্যাট এবং ফ্ল্যাট অ্যান্ড ব্রড নেজাল ব্রিজ, দেখো এখানে নেজাল ব্রিজটা কতটা চওড়া হয়ে আছে, দেখো, চওড়া আছে এবং চ্যাপ্টা, ঠিক আছে। এবং যে নোকটা দেখো কেমন হচ্ছে আপটার্ন হয়ে আছে, নোকটা, সরি সরি, নাকটা, নাকটা কেমন ইয়ে হয়ে আছে, দেখো উঁচু হয়ে আছে, একটা এইদিকে উঁচু হয়ে আছে না নাকটা। হুম। তারপর হচ্ছে যে আমাদের যে ফিঙ্গার্স গুলো আছে, এদিকে একটু ডেভেলপ, মানে গ্রো করলেও এদিকে দেখো সরু হয়ে গেছে সব, না সরু হয়ে গেছে, মানে হাইপারপ্লাস্টিক হয়েছে, ব্যাপার কথা হাইপারপ্লাস্টিক হয়েছে, ঠিক আছে। হাইপারপ্লাস্টিক কোথায় হয়েছে না, হাইপারপ্লাস্টিক হচ্ছে ফিঙ্গার নেলস, এই নেলস গুলো সব হাইপারপ্লাস্টিক, দেখো সরু সরু কেমন হয়ে আছে। সেটা সবার ক্ষেত্রে হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে। তাহলে কি কি হলো, একটা হচ্ছে আমাদের যে ন্যাজাল ব্রিজটা আছে সেটাও ফ্ল্যাট হবে, ব্রড হবে, চ্যাপ্টা হচ্ছে। নাকটা তো কেমন উঁচুর দিকে উঠে গেছে, এগুলো গ্রো করেনি ঠিক করে। হুম। ঠিক আছে। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু কেন হয়েছে, কারণ এই বাচ্চাটা হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় মা কি খেয়েছিল, মা খেয়েছিল ফেনিটোইন। ফেনিটোইন, এই বাচ্চাটা প্রেগনেন্সি অবস্থায় মা হচ্ছে ফেনিটোইন খেয়েছিল, ঠিক আছে। এই যে বাচ্চাটা প্রেগনেন্সি অবস্থায় ফেনিটোইন খেয়েছে, এই যে টোটাল যে ক্যারেক্টার্স গুলো আমরা পাচ্ছি, টোটাল যে ক্যারেক্টার্স গুলো আমরা পাচ্ছি, এটাকে এক কথায় বলছে, এটাকে এক কথায় বলছে ফিটাল, ফিটাল হাইডেনটোইন সিনড্রোম। তাহলে প্রথম হলো ফিটাল অ্যালকোহল সিনড্রোম, তারপর হচ্ছে অ্যালকোহলের জন্য হচ্ছে, তারপরে হচ্ছে ফিটাল হাইডেনটোইন সিনড্রোম, এটা হচ্ছে ফেনিটোইনের জন্য হচ্ছে। তাহলে দুটো 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 সম্পর্কে আলোচনা হলো। এরপরে হচ্ছে আমাদের, যদি বাচ্চার হার্টের প্রবলেম হয়, দেখো হার্টে কি কি প্রবলেম হচ্ছে, হার্টে হচ্ছে, হার্টে কি কি প্রবলেম হচ্ছে, হার্টে হচ্ছে ট্রাইক্যাপসিড ভালভটা নর্মাল অবস্থায় কেমন আছে, দেখো ট্রাইকাসপিড ভালভটা নর্মাল অবস্থায় কেমন আছে, এটা নর্মাল তো। এবং আমাদের এটা কি, এটা কোন অ্যাট্রিয়াম, এটা রাইট অ্যাট্রিয়াম। তাহলে নর্মালের সাথে অ্যাবনর্মালটা কম্পেয়ার করে দেখো,
রাইট অ্যাট্রিয়ামটা কি হয়েছে, একটু লার্জ হয়ে গেছে না? তাহলে নর্মালি রাইট অ্যাট্রিয়ামে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাবনর্মালি হচ্ছে একটু বড় হয়ে গেছে, বিগ হয়েছে, একটু লার্জ হয়েছে সোজা কথা। তাহলে ওভার সাইজড রাইট অ্যাট্রিয়াম। ঠিক আছে। আবার এই ট্রাইকাসিড ভালভের এগুলো কি, এই ট্রাইকাসিড ভালভ এগুলো হচ্ছে লিফলেটস গুলো। হ্যাঁ, ট্রাইকাসিড ভালভের লিফলেটসটা এখানে কেমন হয়েছে দেখো, পুরো ম্যালফরমেশন হয়ে গেছে দেখো, কারণ এটা ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে এবং হার্টের ওয়ালে লেগে আছে এগুলো। তো এটা যেখানে থাকা দরকার ছিল মাঝখানে, কিন্তু এটা গায়ে মনে হচ্ছে লেগে আছে। হ্যাঁ, তাহলে কি কি হলো, একটা হচ্ছে ওভার সাইজড রাইট অ্যাট্রিয়াম, ম্যালফর্মড লিফলেট স্টাক টু দ্য হার্ট ওয়াল। তাহলে এই যে ট্রাইকাসি ভালভের লিফলেটটা হার্ট ওয়ালের সাথে লেগে আছে। হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের এখানে দেখো একটা ওপেনিং হয়ে আছে। এটা হচ্ছে আমাদের দুটো যদি আমরা হার্টটাকে ড্রয়িং করি, ধরো এই হার্ট তো, এই একটা অ্যাট্রিয়াম রাইট অ্যাট্রিয়াম, ওটা লেফট অ্যাট্রিয়াম, মাঝখানে কি আছে, অ্যাট্রিয়াল সেপ্টাম আছে তো, অ্যাট্রিয়াল সেপ্টাম। এবারে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে একটু হালকা ছিদ্র হয়ে যাচ্ছে। হুম, এখানে হালকা ছিদ্র হয়ে যাচ্ছে, এই যে ছিদ্র হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এই যে ছিদ্রটা হচ্ছে, সেটা কি, এটা কি হচ্ছে তাহলে, এটা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হচ্ছে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হচ্ছে। এই যে প্রত্যেকটা জিনিস কোথায় হচ্ছে, এই যে একসাথে কি বলছে, একসাথে বলা হচ্ছে এফস্টিন অ্যানোমালি। এটাকে বলা হচ্ছে এফস্টিন অ্যানোমালি। কেন হবে, কেন হবে, মা কিসের এক্সপোজার পেয়েছে, মা হচ্ছে এক্সপোজার পেয়েছে লিথিয়াম, লিথিয়ামের এক্সপোজার পেয়েছে, মা হচ্ছে লিথিয়ামের এক্সপোজার পেয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যালকোহল নিয়ে আলোচনা হলো, ফিনিডোইন হলো, আর হচ্ছে লিথিয়াম হলো। এরপরে দেখো, হুম, এরপরে হচ্ছে কি হচ্ছে, এরপরে হচ্ছে আমাদের কি ট্রিটমেন্ট করা হয়, ব্রণর জন্য যে ট্রিটমেন্ট করা হয়, ব্রণ নর্মালি কি দেওয়া হয়, ভিটামিন এ ডেরিভেটিভস দেওয়া হয়, রেটিনোইক অ্যাসিড, আইসোট্রেটিনোইন দেওয়া হয় না, ব্রণর জন্য কি দেওয়া হয়, আইসোট্রেটিনোইন দেওয়া হয় তো, আইসোট্রেটিনোইন। হ্যাঁ, ব্রণের জন্য ট্রিটমেন্ট একনি, একনিতে দেওয়া হয় না, এটা হচ্ছে কি, ভিটামিন এ ডেরিভেটিভস, এটা হচ্ছে ভিটামিন এ ডেরিভেটিভস, রেটিনোইক অ্যাসিড, ভিটামিন এর আরেকটা সাইন্টিফিক নাম রেটিনোইক অ্যাসিড। তো এখানে কি হচ্ছে দেখো, এখানে যেটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, এই নর্মাল কান, নর্মাল কান তো এটা, এখানে দেখো মাইক্রোটিয়া হয়েছে, মানে কানটা ছোট হয়ে গেছে, কানটা ছোট হয়ে গেছে। হুম, মাইক্রোটিয়া হচ্ছে কানটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে দেখো কানটা অ্যাবসেন্স হয়ে আছে, কানটা যখন অ্যাবসেন্স হচ্ছে তখন তাকে বলছে, কানটা অ্যাবসেন্স হলে তখন তাকে বলছে অ্যানোটিয়া, অ্যানোটিয়া। এটা হচ্ছে মাইক্রোটিয়া, এটা হচ্ছে অ্যানোটিয়া, মানে কান নেই। ঠিক আছে, এর সাথে সাথে আরো কি থাকবে, আরো হচ্ছে ক্লেফট প্যালেট হতে পারে, থাইমিক অ্যাপ্লেসিয়া, নিউরাল টিউব ডিফেক্টস, এগুলো হবে। ঠিক আছে, ক্রেনিওফেসিয়াল ডিসমারফিজম হবে, দেখো কিরকম হচ্ছে ফেস, এটা কেমন হয়েছে দেখো, এগুলো সব মানে আমাদের স্কাল বোনটা ঠিকঠাক হয়নি, গঠন হয়নি। তাহলে ভিটামিন এ ডেরিভেটিভস, যেটা ব্রণ ব্রণ হলে বা একনি হলে ইউজ করা হয়, আইসোট্রেটিনোইন, রেটিনিক অ্যাসিড, সেগুলো সব হচ্ছে ভিটামিন এ ডেরিভেটিভস, এগুলো হলে কি হবে, এগুলো আমাদের পাওয়া যেতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে, এবার ভালো করে দেখো, একটা বাচ্চা হয়েছে, দেখো বাচ্চার পা গুলো দেখো, পা আর হাতগুলো দেখো, লিম্ব গুলো কি হয়েছে, অ্যাপ্লাসিয়া হয়ে গেছে বা হাইপোপ্লাসিয়া হয়ে গেছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় প্রক্সিমাল হাইপোপ্লাসিয়া অফ লিম্বস। ঠিক আছে, দেখ কিরকম গ্রহণ হয়েছে। হুম, এইগুলো, এগুলো হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় মা হচ্ছে কি খেয়েছে বা কিসের এক্সপোজার পেয়েছে,
থ্যালিডোমাইড। একটা ড্রাগ আছে তার নাম হচ্ছে থ্যালিডোমাইড। 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 থ্যালিডোমাইডের এক্সপ্লোরের জন্য এটা হয়েছে। এটাকে এক কথায় কি বলছে? ফোকোমেলিয়া। ফোকোমেলিয়া। ফোকোমেলিয়া কার জন্য হচ্ছে না? থ্যালিডোমাইডের জন্য হচ্ছে। ঠিক আছে? তাহলে কি কি হলো এতক্ষণে? লিথিয়াম হলো, এই আগে হচ্ছে তোমাদের অ্যালকোহল হলো, ফেনিডোইন হলো, ঠিক আছে, লিথিয়াম হলো, থ্যালিডোমাইড হলো, আর ভিটামিন এ ডেরিভেটিভস এটাও হলো। ঠিক আছে? এইবার হচ্ছে এসো, দেখো এই বাচ্চাটা কি হয়েছে দেখো। এদের নাকটা দেখো কেমন চ্যাপ্টা হয়ে আছে না? ডিপ্রেসড হয়ে আছে। হ্যাঁ, নাকটা কেমন চ্যাপ্টা ডিপ্রেসড হয়ে আছে। আর দেখো এখানে ছোট ছোট ক্যালসিফিকেশন জমেছে দেখো। ঠিক আছে? আহ, ছোট 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 ক্যালসিয়ামের মধ্যে কেমন জমেছে দেখো, ছোট ছোট, এগুলো ছোট ছোট ক্যালসিয়াম জমেছে। এটা কি? এগুলো হচ্ছে এই যে একটা বোনস তো, এটা বোনস। এপারে এন্ড আছে, এপারে একটা এন্ড আছে, এগুলো কি? এগুলো কি? এটা এপিফাইসিস, এটাও এপিফাইসিস, মাঝখানে হচ্ছে ডায়াফাইসিস। হ্যাঁ, তাহলে এপিফাইসিস, হ্যাঁ মাঝখানে ডায়াফাইসিস। ঠিক আছে? তাহলে এটা 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 কি? এটা হচ্ছে, এটা হচ্ছে ন্যাজাল ব্রিজ ডিপ্রেসড হয়ে গেছে, ডিপ্রেসড ন্যাজাল ব্রিজ, বিআরডিজি। ওকে, এখানে হচ্ছে কি না, আমাদের ছোট ছোট ক্যালসিফিকেশন হয়েছে কোথায়? এপিফাইসিসে। এটাকে বলছে স্ট্রিপলেট এপিফাইসিস। স্ট্রিপলেট বা স্ট্রিপলেট, ডবল পি হবে, স্ট্রিপলেট এপিফাইসিস। ঠিক আছে? স্ট্রিপলেট এপিফাইসিস। আরেকটা দেখো, কিছু বোনস মাথায় যে ক্রেনিয়াল যে সুচারগুলো হয় দেখো, মাথার সুচারগুলো কিছু জায়গায় জয়েন হয়ে গেছে, প্রিম্যাচিওর জয়েন হয়ে গেছে দেখো। এখানে যে আমাদের স্যাজারেল সুচার থাকার কথা ছিল, সেটা প্রিম্যাচিওর জয়েন, ফিউজড হয়ে গেছে, গিয়ে ব্রেনের শেপটাই উল্টে দিচ্ছে। এখানে দেখো, এখানে দেখো এইটা লেফট করোনাল সুচার। এটা হচ্ছে কি হচ্ছে না, আমাদের হচ্ছে যেটা ফাঁকা, এরকম ফাঁকা থাকার কথা সেটা এখানে ফাঁকা থাকার কথা, সেটা হচ্ছে পুরো ইয়ে হয়ে গেছে। তো এগুলোকে বলা হচ্ছে যে আমাদের বিভিন্ন আহ, কি বলে ওটা, যে ব্রেনের যে বোনস গুলো আছে সেগুলো হচ্ছে ফিউজড হয়ে যায়। যদি কোনো, শুধু শুধু ব্রেন নয়, যদি কোনো জয়েন্ট এরকম যদি ফিউজড হয়ে যায়, এক জায়গায় ফিউজড হয়ে যায়, সেটাকে বলা হয় সাইনোস্টোসিস। ঠিক আছে? সেটাকে কি বলা হয়? সাইনোস্টোসিস। তাহলে যদি কোনো জয়েন্ট প্রিম্যাচুয়ার ফিউজড হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে সাইনোস্টোসিস। ঠিক আছে? সাইনোস্টোসিস। এই ক্ষেত্রে কি হবে? যেহেতু এটা ক্রেনিয়াম বোনস গুলো হচ্ছে, তাহলে কি হবে? ক্রেনিও, আগে একটা ক্রেনিও যোগ হবে, আগে একটা ক্রেনিও যোগ হবে, আগে একটা ক্রেনিও যোগ করো। ক্রে, সি আর এ, ক্রেনিও। তাহলে একসাথে কি হচ্ছে জিনিসটা? একসাথে জিনিসটা হচ্ছে ক্রেনিও, ক্রেনিও সাইনোস্টোসিস, সাইনোস্টোসিস, ক্রেনিও সাইনোস্টোসিস। আচ্ছা, এতগুলো যে আলোচনা করছি, এই যে ক্রেনিও সাইনোস্টোসিস, স্ট্রিপলেট এপিফাইসিস, ট্রিপলেট এপিফাইসিস, ক্রেনিও সাইনোস্টোসিস, ডিপ্রেস নেজাল বোনস, এগুলো কেন হচ্ছে? এগুলো কেন হচ্ছে? তার কারণ হচ্ছে মা প্রেগনেন্সি অবস্থায় ওয়ারফারিনের এক্সপোজার পেয়েছিল। ওয়ারফারিনের এক্সপোজার পেয়েছিল। ওয়ারফারিন অ্যান্টিকোয়াগুল্যান্ট, ওয়ারফারিনের এক্সপোজার পেয়েছিল। ঠিক আছে? এইবার কিছু কিছু ড্রাগস আছে আমাদের জানতে হবে যে, আর তাহলে কি কি হলো? আহ, তাহলে কি কি হলো দেখো। তাহলে অ্যালকোহল হলো, ফেনিটোইন হলো,
লিথিয়াম হলো, ভিটামিন এ ডেরিভেটিভস হলো, ভিটামিন এ ডেরিভেটিভস হলো, থ্যালিডোমাইড হলো। তাহলে এগুলো কি সব টেরাটোজেনিক ড্রাগস, কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সি এগুলো দেওয়া যাবে না। এরপরে হচ্ছে আমাদের ওয়ারফারিন হলো, ঠিক আছে। এবার আরো কিছু কিছু ড্রাগস আছে, এত ডিটেলসে না জানলেও হবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এসি ইনহিবিটর, এসি ইনহিবিটরস, আর এআরবি, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারস। এসি ইনহিবিটরস মানে কি? এসি ইনহিবিটরস মানে কি বলো? এসি ইনহিবিটর মানে কি বলো? এসি ইনহিবিটর মানে যত প্রিল ড্রাগস গুলো আছে, প্রিল ড্রাগস, তাই তো, ক্যাপ্টোপ্রিল, অ্যানাপ্রিল, হ্যাঁ। আর এআরবি মানে কি? এআরবি হচ্ছে যত হচ্ছে সার্টান গুলো, টেলমিসার্টান, ভ্যালসার্টান, সার্টান গ্রুপের ড্রাগ। এগুলো আমরা প্রেগনেন্সির সময় ইউজ করি না, ঠিক আছে। প্রেগনেন্সির সময় এগুলো আমরা ইউজ করি না। তার কারণ কি? যদি আমরা প্রেগনেন্সিতে এগুলো ইউজ করি, যদি আমরা প্রেগনেন্সিতে এগুলো ইউজ করি, ওরা কি করবে? ওরা হচ্ছে বেবির, বেবির হচ্ছে, মানে যে প্রেগনেন্ট অবস্থা, মানে ইন্ট্রাইউটেরাইন যে ফিটাসটা আছে, সেটা হচ্ছে কি করবে? রেনাল অ্যাজেনেসিস হবে, রেনাল অ্যাজেনেসিস মানে ঠিকঠাক করে ওদের কিডনি, যে আমাদের যে কিডনি যে সিস্টেমটা, সেটা ঠিকঠাক করে ডেভেলপ হবে না। তাহলে সেখান থেকে কি হবে? অলিগো হাইড্রোঅ্যামনিয়ন্স হবে, অলিগো হাইড্রোঅ্যামনিয়ন্স, অলিগো হাইড্রোঅ্যামনিয়ন্স হবে। মানে লেটের দিকে হবে, সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারের দিকে ওটা হচ্ছে অলিগো হাইড্রোঅ্যামনিয়ন্স হবে, ঠিক আছে। তাহলে এটা কে করছে না, আমাদের এসি ইনহিবিটরস বা এআরবি। নর্মালি সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে হবে, ঠিক আছে। এবার একটা ড্রাগ আছে, যদি আমরা ইউজ করি, সেটা কি? কি হচ্ছে না, আচ্ছা, সেটা অনেকটা ওয়ারফারিন যেরকম করছে, যেরকম ওয়ারফারিন করছে, ওয়ারফারিনের সাথে আরেকটা ড্রাগ অ্যাড করে নাও, মেথোট্রিজেট, মেথোট্রিজেট। মেথোট্রিজিটের স্পেসিফিক্যালি হচ্ছে আমাদের কেনিও সাইনোস্টোসিসটা হয়, মেথোট্রিজেট। এগুলো থাকতে পারে, কিন্তু ওয়ারফারিনটা স্পেসিফিক্যালি হচ্ছে ডিপ্রেস নেজাল ব্রিজ করবে, আর হচ্ছে ট্রিপল এক্সারসাইজ করবে। আর ক্রেনিও সাইনোস্টোসিসটা হচ্ছে মেথোট্রিজেটের জন্য বেশি হয়। মেথোট্রিজেট কি অ্যান্টি ক্যান্সার ড্রাগ। মেথোট্রিজেটের আরেকটা কি, সঙ্গে সঙ্গে অ্যাবর্শন হয়ে যেতে পারে, মেথোট্রিজেটের সঙ্গে সঙ্গে অ্যাবর্শন হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এটা হলো। এইবার, এবার হচ্ছে আমাদের হচ্ছে, যদি মিজোপ্রোস্টাল দেওয়া হয়, মিজোপ্রোস্টাল প্রেগন্যান্সিতে দেওয়া হচ্ছে, মিজোপ্রোস্টাল, যদি মিজোপ্রোস্টাল দেওয়া হয় কি হবে? মিজোপ্রোস্টাল দেওয়া হলে কি হবে? ফার্স্ট থার্ড ট্রাইমেস্টারে আমরা কিন্তু ইউজ করতে পারি। কেন দিই? যে হয়তো কোনো সময় বেবিটা হচ্ছে না, মানে ধরো আমরা সার্ভিক্সটা প্রিপারেশন নেই, সেই সার্ভিক্সের প্রিপারেশন করার জন্য, যেটাকে বলছে সার্ভাইকাল, সার্ভাইকাল রিপেনিং, সার্ভাইকাল রিপেনিং এর জন্য আমরা কিন্তু মিজোপ্রোস্টলটা দিই। সেটা হচ্ছে থার্ড ট্রাইমেস্টারের শেষের দিকে। কিন্তু যদি আমি ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টারে দিই, তাহলে কিন্তু অ্যাবর্শন হয়ে যেতে পারে, অ্যাবর্শন হওয়ার চান্স হাই, অ্যাবর্শন হওয়ার চান্স হাই, ঠিক আছে। এবার ঠিক যেরকমই আরেকটা প্রেগনেন্সিতে ইউজ করা হয় কি, ইন্ডোমেথাসিন। কি ইউজ করা হচ্ছে? ইন্ডোমিথাসিন, ইন্ডোমিথাসিন। ইন্ডোমিথাসিন এরকম আমরা বেবি যখন, অনেক সময় আমাদের যে বিভিন্ন হার্টের মধ্যে আছে, যে বেবির ডাক্টাস আর্টেরিওসাস ক্লোজার করার জন্য, ডাক্টাস আর্টেরিওসাস, এটা ক্লোজার করার জন্য ইন্ডোমিথাসিন দেওয়া হয়, কিন্তু সেটা কিন্তু আমরা কোনোভাবেই 32 উইকস এর আগে দেব না,
32 এর আগে দেব না। ঠিক আছে, 32 এর আগে দিলে তাহলে কিন্তু প্রিমেচ, সরি সরি আমি একটা জিনিস কনফিউজড হই, সরি, আমি এক্সট্রিমলি সরি। ইন্ডোমিথাসিন হচ্ছে আমাদের প্রিম্যাচিওর, প্রিম্যাচিওর যে ডাক্তার সার্টিফিকেশন আছে সেটা হচ্ছে প্রিম্যাচিওর হচ্ছে, মানে যেটা ক্লোজার করে দেয়। তাহলে আমরা যখন দেবো দুটো, যদি 32 এর নিচে দিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে টোকোলাইটিক হিসাবে ইউজ করা যাবে, টোকোলাইটিক, টোকোলাইটিক এজেন্টস মানে, টোকোলাইটিক্স এজেন্টস মানে হচ্ছে, টোকোলাইটিক্স এজেন্টস মানে হচ্ছে এই যে ড্রাগটা বাচ্চাটাকে কিন্তু ইউট্রাসের মধ্যে ঠিকঠাক লাগবে, কোনো রকম কন্ট্রাকশন করতে দেবে না। ঠিক আছে, যার জন্য ফিটাসটা এক্সপেল আউট হবে না। যদি গ্রেটার দেন 36 ইউজ করি তখন কিন্তু প্রিম্যাচিওর, তখনই সমস্যা হবে। প্রিম্যাচিওর ক্লোজার, ক্লোজার অফ ডাক্টাস আর্টেরিওসাস, তখন আমাদের কি প্রিম্যাচিওর ক্লোজার হয়ে গেল। তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বেবি মানে ইয়ে করতে হবে, সিজার টিজার করে নিতে হবে, নাহলে কিন্তু ওই বেবিটা ফিটাসের মধ্যে ইন্টারইউটেরাইন মানে ইউটেরাসের মধ্যে থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে কি কি হলো একটা লিস্ট করে দিচ্ছি, কি কি হলো। হ্যাঁ, আরেকটা ড্রাগ আছে, আরেকটা ড্রাগ হচ্ছে যেটা হচ্ছে আমাদের কি বলি, ট্যামক্সিফেন, ট্যামক্সিফেন, ট্যামক্সিফ ট্যামক্সিফেন বা যে কোনো মেল হরমোন, মেল হরমোন, অ্যান্ড্রোজেন যেগুলো আছে। ঠিক আছে, ট্যামক্সিফেন মানে কি, ট্যামক্সিফেন তো হচ্ছে, ট্যামক্সিফেন হচ্ছে প্লাস, ট্যামক্সিফেন হচ্ছে গিয়ে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর, এসিআরএম, মানে ইস্ট্রোজেনটাকে মডুলেট করে দিচ্ছে, ওর কাজ করে বাধা দিচ্ছে। ঠিক আছে, এবার মেল হরমোনসও তাই তো, মেল হরমোন তাহলে ইস্ট্রোজেন কে করে টেস্টোস্টেরনকে বাড়াবে। এইগুলো যদি ফিমেল যদি মানে প্রেগনেন্সি অবস্থা যদি এক্সপোজার পায় তাহলে কিন্তু ওই বাচ্চার কি হবে, যে প্রথমত হচ্ছে ওদের জেনিটালিয়াটা ঠিকঠাক গঠন হবে না, জেনিটালিয়া ডেভেলপমেন্টটা ডেভেলপমেন্টটা ঠিকঠাক হবে না। ঠিক আছে, আর একটা হতে পারে ভ্যাজাইনাল অ্যাডিনোসিস হবে, ভ্যাজাইনাল অ্যাডিনোসিস, ভ্যাজাইনাল অ্যাডিনোসিস মানে হচ্ছে আমাদের যে সার্ভিক্সের এক টাইপের সেলস থাকে, তো সার্ভিক্সে একটা টাইপের সেল থাকবে, সেই সেলস গুলো আমাদের ভ্যাজাইনাতে চলে আসবে, সেই সেলস গুলো ওখানে চলে আসবে। তার জন্য মায়ের হচ্ছে খুব রিস্ক, মা হচ্ছে কিন্তু সার্ভাইকাল, সার্ভাইকাল হচ্ছে ক্যান্সার হতে পারে, সার্ভাইকাল, সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। ঠিক আছে, এবার কিছু অ্যান্টিবায়োটিক্স আছে, সেটা আমি ডিটেলসে আমি একটা পিডিএফ পাঠিয়েছি, অলরেডি দেখে নেবে যে কোন কোন, আমি একটা গ্রুপে পিডিএফ পাঠিয়েছি, টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পাঠিয়েছি, দেখবে যে কোন কোন ড্রাগস কোন কোন সিস্টেমে অ্যাভয়েড করা উচিত এবং তার জন্য সেফার ড্রাগস কি আছে সেগুলো পরপর দেখে নেবে, অ্যান্টিবায়োটিক্স গুলোকে আলাদা করে আলোচনা করার কোনো দরকার নেই। ঠিক আছে, এবার তাহলে আমরা একটা লিস্ট যদি বানাই তাহলে কি কি হচ্ছে, প্রথম হচ্ছে কি হচ্ছে, প্রথম হচ্ছে অ্যালকোহল, হুম, অ্যালকোহল, তারপর ফেনিটোইন, হুম, ফেনিটোইন, লিথিয়াম, লিথিয়াম, তারপর হচ্ছে অ্যালকোহল, ফেনিটোইন, লিথিয়াম, তারপর হচ্ছে এআরবি প্লাস এসি ইনহিবিটরস, হ্যাঁ, তারপর হচ্ছে ভিটামিন এ, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের মেথোট্রিজেট, মেথোট্রিজেট, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের মিজোপ্রোস্টল, মিজোপ্রোস্টল,
ঠিক আছে, থ্যালিডোমাইড, থ্যালিডোমাইড, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্ডোমিথাসিন, 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 ঠিক আছে, ইন্ডোমিথাসিন, থ্যালিডোমাইড, মিজোপ্রিস্টল, ভিটামিন এ হলো ওয়ারফারিন, 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 ঠিক আছে, ওয়ারফারিন হলো। তাহলে মোটামুটি এইগুলো তো হলো, তাই তো? কোনো কিছু মিস যায়নি তো? ট্যামক্সিফেন গুলো তো, হ্যাঁ ট্যামক্সিফেন আর এটা হরমোন মিজোপ্রস্টল, তাহলে হচ্ছে এসি ইনহিবিটর এআরবি, ঠিক আছে, মেথোট্রিজের, ওয়ারফারিন, ভিটামিন এ ডেরিভেটিভ। তাহলে এই যে ড্রাগস গুলো, আর ড্রাগস নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। তাহলে এই ড্রাগস গুলো হচ্ছে সব টেরাটোজেনিক ড্রাগ, এই ড্রাগস গুলো সব হচ্ছে টেরাটোজেনিক ড্রাগ। এইবার হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবার আলোচনা করবো হচ্ছে রেডিয়েশন এক্সপোজার নিয়ে। রেডিয়েশন, রেডিয়েশন এক্সপোজার, এক্সপোজার, দেখো এটা নিয়ে বেশি ডিটেলস আলোচনা করার দরকার নেই আমি মনে করছি। শুধু এটুকু জানতে হবে যে রেডিয়েশন এক্সপোজার, আমরা প্রেগনেন্ট মা এসছে, প্রেগনেন্ট একটা মাদার, তাকে আমরা কি কি ইনভেস্টিগেশন করতে পারি, প্রেগনেন্ট মাদারের কি কি ইনভেস্টিগেশন করা যেতে পারে। একটা ইউএসজি, সবাই জানো, ইউএসজি করা যেতে পারে, এমআরআই করা যেতে পারে, হুম, ঠিক আছে, ডেন্টাল এক্স রে করা যাবে, ডেন্টাল এক্স রে করা যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। এবার সিটি স্ক্যানটা, অনেকে বলছে যে সিটি স্ক্যানটা হচ্ছে মানে বিলো চেস্ট থেকে না করাই ভালো, বিলো চেস্ট না করাই ভালো, মানে সোজা কথা পেলভিক, পেলভিস প্লাস অ্যাবডোমেনটা, অ্যাবডোমেনটা বাদ দেওয়াই উচিত, পেলভিস প্লাস অ্যাবডোমেনটা এটা হচ্ছে বাদ দেওয়াই উচিত। কিন্তু সবসময় জেনে রাখো আমরা অত রিস্ক নেব না, ঠিক আছে। আমরা মোটামুটি কি কি করব, ইউএসজি করব, এমআরআই করব, আর ডেন্টাল এক্সরে যদি দরকার পড়ে করব, সিটি স্ক্যান করার দরকার নেই। এক্সরে, এমনি নর্মাল এক্সরে কিন্তু দুবারের বেশি করাই যাবে না, নর্মাল এক্সরে ম্যাক্সিমাম দুবারের বেশি করাই যাবে না, তারপরে পেটে তো এক্সরে করাই যাবে না, ঠিক আছে। এইবার একটা দেখো, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, অনেকে বলছে যে এমআরআই করতে হবে, কিন্তু এমআরআই অনেক রকম আছে, এমআরআই তো অনেক রকমের হয়, বিভিন্ন রেডিও অ্যাক্টিভ এমআরআই হয় না, বিভিন্ন রকম এজেন্টস দিয়ে যেগুলি করে হয়, মানে রেডিও অ্যাক্টিভ এমআরআই করা যাবে না, রেডিও, রেডিও অ্যাক্টিভ এজেন্টস, রেডিও অ্যাক্টিভ এজেন্টস দিয়ে যে এমআরআই হয় সেগুলো করা যাবে না। তাহলে আমরা সোজা কথা কি হচ্ছে, ইউএসজি করব, নর্মাল একদম তাহলে প্রথম হচ্ছে ইউএসজি করছি, শুধুমাত্র এমআরআইটা করছি, এমআরআই করছি যেটা হচ্ছে শুধু মানে ফ্রেশ এমআরআই, একদম কিছু কোনো রকম রেডিও অ্যাক্টিভ এজেন্টস কিছু থাকবে না, ঠিক আছে, যেমন রেডিও আয়োডিন, গ্যালোডিয়াম কিছু থাকে তো, ওগুলো থাকবে না, ঠিক আছে, হুম, গ্যাডোলিনিয়াম, এগুলো থাকবে না। ডেন্টাল এক্সরেটা করা যেতে পারে, সিটি স্ক্যানটা অনেকে বলে যদি ইমোশনাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ব্রেনে, তো সিটি স্ক্যান করতেই হবে না, তখন তো কিছু করার নেই, নর্মালি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি সিটি স্ক্যান, এক্স রে এগুলো তো অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ একটা এক্স রে, একটা সিটি স্ক্যান মোটামুটি 250 থেকে 300টা এক্স রে সমান, তো কতটা এক্স রে পাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ। তো সিটি স্ক্যানটা হচ্ছে আমরা অ্যাভয়েড করব, কিন্তু অনেকে বলছে যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে পেলভিস আর অ্যাবডোমেনটা বাদ দিয়ে সিটি স্ক্যান করতে পারি। হ্যাঁ, আমাদের সবসময় দুটো অ্যাভয়েড করা উচিত। মোটামুটি সেফ জেনে রাখো ইউএসজি, নর্মালি আমরা প্রেগনেন্সি অবস্থায় ইউএসজি করবো, যদি তার দরকার পড়ে এমআরআই টেমআরআই তখন দেখা যাবে, এক্সরে ডেন্টাল এক্সরে দেখা যাবে। তো মোটামুটি এগুলো কি হলো আমাদের টেরাটোজেন্স হলো, ঠিক আছে, টেরাটোজেন্স হলো কি কি হলো, না একটা হচ্ছে টেরাটোজেনিক ড্রাগ হলো, যেগুলো ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে এক্স, ঠিক আছে। আরেকটা কি হলো, না আরেকটা হচ্ছে রেডিয়েশন হলো, অ্যালকোহল হয়ে গেছে, রিপ্রেজেন্ট সাবস্টেন্স। এইবার কিছু কিছু ইনফেকশন আছে যেগুলো টেরাটোজেনিক, কিছু কিছু ইনফেকশন, শুধু ইনফেকশনের নামগুলো জেনে রাখো, কিছু কিছু ইনফেকশন আছে সেগুলো হচ্ছে টেরাটোজেনিক। একটা হচ্ছে সিএমভি, সিএমভি ইনফেকশন, ইনফেকশন, ইনফেকশন কি কি আছে, একটা হচ্ছে সিএমভি, সিএমভি হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, সিএমভি হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। একটা হচ্ছে টক্সোপ্লাজমা, টক্সোপ্লাজমা, ঠিক আছে, টক্সোপ্লাজমা।
একটা হচ্ছে টক্সোপ্লাজমা, ঠিক আছে? তাহলে সাইটোমেগালো ভাইরাস, টক্সোপ্লাজমা, দুটো। দুটো হচ্ছে রুবেলা, রুবেলা, দুটো হচ্ছে রুবেলা, ঠিক আছে? তাহলে সাইটোমেগালো ভাইরাস, টক্সোপ্লাজমা, রুবেলা, ঠিক আছে? এবার হচ্ছে ভ্যারিসেলা জস্টার, ঠিক আছে? ভ্যারিসেলা জস্টার, ভ্যারিসেলা জস্টার, ঠিক আছে? তিন হচ্ছে, এই সরি, এক দুই তিন চার, চার হয়ে গেল। পাঁচে হচ্ছে পার্ভো ভাইরাস, পার্ভো ভাইরাস, পার্ভো ভাইরাস, ঠিক আছে? আর জিকা ভাইরাস, জিকা ভাইরাস, ঠিক আছে? তাহলে কি কি হলো? একটা হচ্ছে, এগুলো ইনফেকশন কি, এগুলো যদি প্রেগনেন্সি অবস্থায় যদি এগুলো হয়, সিএমভি, টক্সোপ্লাজমা, রুবেলা, ভ্যারিসেলা জস্টার, পার্ভো ভাইরাস, জিকা ভাইরাস, এগুলো যদি প্রেগনেন্ট অবস্থায় ইনফেকশন হয়, মোটামুটি জেনে রাখো যে তার বাচ্চার কোনো কনজেনিটাল অ্যানোমালিস থাকতে পারে। এছাড়া অনেক কিছু আছে, হেপাটাইটিস বি ভাইরাস আছে, সিফিলিস আছে, যেগুলো ট্রিটমেন্ট করলে অনেক সময় কনজেনিটাল অ্যানোমালিস না হতে পারে, কিন্তু এগুলো হলে মোটামুটি শিওর ধরে রাখা হবে। আর যেগুলো মানে রিলেটিভলি মানে কনজেনিটাল অ্যানোমালিস করে, রিলেটিভ, যে যে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হ্যাঁ, সিফিলিস, হ্যাঁ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো প্রেগনেন্ট অবস্থায় কিন্তু টেস্ট করে দেখতে হয় যে সিফিলিস আছে কিনা, ভিডিআর ভিডিআল করতে হয়, অনেক কিছু টেস্ট করতে হয়, ঠিক আছে? এবার হচ্ছে তাহলে কি হলো, তো এগুলো আমরা টেরাটোজেন সম্পর্কে আলোচনা হলো, মোটামুটি একটা টেরাটোজেনিক ড্রাগস, অ্যালকোহল আছে, রিপ্লেসমেন্ট যে সাবস্টেন্স গুলো আছে, এই রেডিয়েশন এক্সপোজারটা মোটামুটি একটু বোঝা গেল, আর ইনফেকশন মোটামুটি জানা গেল। তো হ্যাঁ, এগুলোই জানলে হবে। আর মোটামুটি সবাইকে ধন্যবাদ এটা শোনার জন্য।